চাইলেন, ভালো লাগছে তার চাওয়া। তো বাবা, ভালো কিন্তু সবার হয় না, আছে না এরকম? হ্যাঁ, ভালো সবার হয় না। এক মানুষ আল্লাহর কাছে ধন রত্ন চায়। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, গরিব মানুষ, আমি কিছু নাই, ধন রত্ন দেও 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 দেও। এইভাবে 12 বছর চাইছে। আল্লাহ কয়, হাই হাই রে, তো ছাড়লো না। 12 বছর চায়। তো 12 বছর পরে আল্লাহ করছে কি, স্বর্ণ মুদ্রা সহ একটা বস্তা রাস্তায় দিচ্ছে। তো রাস্তায় বস্তা পাইয়ে ওইটা দেখে বুঝছে নিশ্চয় এর ভিতরে ধন এবং মাল আছে। আল্লাহ আমার কথা শুনছে রে। এই সময় করে কি হচ্ছস, কানার অভিনয় করে। কানার অভিনয় করে এই ধনমালের যে বস্তাটা, এই কানার অভিনয় করে ওইটা পার হয়ে যায়। দেখি কেমন লাগে, পার হয়েও পারে গেছে, পিছন থেকে ঘুরে ধরে নাই। আল্লাহ এটা কি করলা? কয় দিছিলাম তো, দিছিলাম তো। হ্যাঁ ভাই, তো খাইতে পারবি না। এরকম অনেকগুলি ভালোবাসার মানুষ অনেক দূরের থেকে কষ্ট করে আসছে। ভাইয়া মারা আমার লতিফ মন্ডল ভাই সহ আরো যারা আসছে। ভাই সঙ্গত কারণেই নাম ঠিকানা তেমন একটা বলি না, মানে সঙ্গত কারণে। তারপরে ভাইয়ের প্রতি ভালোবাসা, ধন্যবাদ রইল। রাতের অনেকটা সময় চলে গেছে, ভালো লাগছে। এবার কথা হইল কি, আদম। হ্যাঁ, আমি যে আদমের কথা বললাম, উনি বলতেছে এই যে আদম, দমের এক রাস্তা দিয়ে যায়, এই আদম রে আপনি দেখাইবেন। কয় না এরকম, এই আদম রে আপনি দেখাবেন। কোন আদম? এটা কিসের আদম? কেমন আদম যেটা দমের রাস্তা দিয়ে যায় আর আসে? আপনি এই আদম রে দেখাইবেন। অত্যন্ত সুন্দর কথা এই কথা। হায় আল্লাহ, হ্যাঁ, আমি আমার আদম রে দেখাবো, ইহাতে কোনো সন্দেহ নাই। আমি আদম রে দেখাবো, ইহাতে কোনো সন্দেহ নাই। তো আপনার কাছে আমার একটু জানার বাসনা, আপনি একটু সুন্দর করে আপনার নবী দেখেন। কারণ আপনারা আবার দেখবেন কেমন কথা কয়, এত নবীর কথাই কইতেছে, নবীর গানই গাইতেছে, নবীর আলাপি করলো। নবী তো সবাই দেখছে, আবার হানিফ ভাই দেখ পারছে। এটা কেন দেখতেছিলাম জানেন? ওই যে পালা তত্ত্ব, গান, কথা, প্রশ্ন খুব সুন্দর, কিন্তু বলতে বলতে এসে কি বলছে জানেন? নবী যখন মেরাজে গেল, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান ভ্রমণ করলো, পঞ্চম ষষ্ঠ ভেদ করিয়া আর একটা পর্দা বাঁকা পাখি আল্লাহরে করে ডাকাডাকি। নবী এক সময় চায় দেহে সব জায়গায় তার বাদশাহী, তার মানে বোঝাইতেছে যে আল্লাহ, নবী দেখলে আল্লাহ দেখা হয়ে গেল। তাহলে নবী দেখলে যদি আল্লাহ দেখা হয়ে যায়, এই দুইজন যদি মিশাই যায়, এটা সত্য কথা। সূরা নিসার 151-52-53 আয়াতে আমার আল্লাহ ইহা এমন ভাবে প্রকাশ করিয়াছে, আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার দোস্তকে তোমরা আলাদা করে ভাবিও না, আলাদা করে দেখিও না। যাহারা আলাদা কইরা ভাবে এবং দেখে, ওরাই হাক্কা কাফের। কিন্তু আমার দুধে মিশেই গেল, তো দুইজনে একজনই হইল। তাহলে আপনার নবী তো বাদেশ না, টিভিস না, মধুর বলা আপনি ইন্নি জাইলুন ফিলার দাখলিফা। আমার আল্লাহ নিঃসরতে আদম বানাইছে। শুনেন নাই আপনারা? এই চেহারা কার? আল্লাহর। হ্যাঁ হ্যাঁ, মান রায়ানি ফাকাত রায়াল হক, কবি সাহেব বলছে। তাহলে বিষয়টা আমি যেই জায়গায় কবার চাইতেছি, এটা কিন্তু আমার দোষ না। ওই যে আপনি নিয়ে মিলাইতে মিলাইতে মেরাজ নিয়ে আল্লাহর সাথে নবীরে মিশাইতেছেন, আবার সূরা নিসার 3 আয়াত দেখাইতেছেন। যখন আপনি এই জায়গায় নিয়ে নবীরে মিশিয়ে ফেলান মালিকের সাথে, যখন একত্র হয়ে যায়, এটা আল্লাহরই কথা, আপনার দোষ না। আপনি যখন ওই জায়গায় নিয়ে মিলান, তাহলে আপনার নবীটা
এটা কিন্তু আপনি কইছেন, এই কথাটা কতটুকু ধরলাম। খালি বন্দুক ঘুরে এইবার আপনি আমার আদম দেখেন, হায় হায় শোনা গান কি সুন্দর গান তার, পড়ায় আমার ভিতরে পড়ে কয় না ঘুরে, হ্যাঁ ওই গান আমিও জানি, এটা আমার খাতায় লেখা আছে। মানসে বুঝবো না একটু ঘুরাই গেলে, কিন্তু আমরা তো তোমার দেহের আরব চিন নাই রে ও মানব কবি, এই দেহের আরব খুঁজলেই তুই পাবি সেই নবী। তার মানে আমার মধ্যে আপনাকে ওই আদম। হায় হায়, এটা তো পারাপারি না পাগল, এটা তো ভাগ না, এটা হলো ভালোবাসা মহব্বতের দুই তত্ত্ব একত্রই হয়ে যাইব গা। এটা ভাগ করন যাইব না, ছোট বড় করা যাইব না। হ্যাঁ হায় হায়, এখানে পাল্লা পাল্লি বা ছোট বড় করা যাবে না, গুনাহ হবে। তবে একটা কথা কই, এটা ভালোবাসার খাতিরে কই, আপনি আল্লাহ খোঁজেন আর নবী খোঁজেন, এই আদম ছাড়া আর কোনো জায়গা নাই। আপনারা হ্যাঁ, আপনি নবীরে খুঁজতে হইলেও এই আদমের কাছে আসতে হইব, আপনি আল্লাহরে খুঁজতে হইলেও এই আদমের কাছে আসতে হইব। আপনার আল্লাহ এই আদমে বিলীন হয়েছে, আপনার নবীও এই আদমে বিলীন হয়েছে। আমার আল্লাহ এখানে, আমার নবীও এইখানে, এই আদম হইল বর্তমানে। তাহলে কি করতে হইব? আল্লাহ আর নবী খুঁজতে হইলে একজন আদমের কাছে আপনার যাইতে হবে। এটা হলো সূক্ষ্ম আদম, আহাদি আদম, দমের আদম, আদি আদম, বানি আদম, বুনি আদম, 5 প্রকারের আদম। ওই যে আপনি কইলেন না, হ্যাঁ আদম তার বৃদ্ধাঙ্গির মধ্যে একটা নাম দেখে, ছবি দেখে, এরপরে তার ওই নাম জপনা করে মাপ পাইল। এটা কি না করুম পাগল, এটা কি জিতার জন্য ঠেলা ঠেলি না। হায় হায়, যে আদম আগুন দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, হ্যাঁ মকরম বানাইলো, পা থেকে ধর পর্যন্ত, আল্লাহ বানাইলো নিজে মাথা, ওই আদম রে দিশাল কাননে। কানন, কানন শব্দের আবেদন করতে হলো বাগান। বাগানকে বেহেশতের ন্যায় তুলনা করা হয়েছে। আদম আর হাওয়ারে যেই জায়গায় দেওয়া হয়েছিল, এটা পৃথিবীর 8 বেহেশতের 1 বেহেশত না, এটা দেওয়া হয়েছিল একটা বাগানে, কাননে। যেই জায়গায় আদম এবং হাওয়াকে রাখা হয়েছিল, ওইটা হলো বাগিচা, বাগান, কানন, সেই জায়গায় রাখা হয়েছিল। ওই জায়গায় আদম হাওয়া এই ভালোবাসার খাতিরে মিলন। এরপরে আমার আল্লাহ কইল না, ওরা মানলো না। এনে অনেক বড় কথা, তাই ছোট্ট করে বলতেছি। 2 জায়গায় 2 জনকে ফেলে দিল, এরপরে 350 বছর কানলো আদম। এরপরে কি করলো? এই বলে না পাগল, ওই আসমানের দিকে তাকাইছিল, ওইখানে আরশ কাঙ্গায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম ওই নাম পয়রে ওই এই যে যা করছালে ইহা থেকে মাপ পাইছে। ওই এইটা হইলো যে মাটিতে বানাইছে, হেইতে আগে বানাইছিল এক মূর্তি, ভালো লাগে নাই, ভাইয়া লাইছে। এরপর আরেকটা বানাইছিল, আরেকটা বানাইছিল, এটা ফাইদা জায়গা, আরেকটা বেহা হয়, আরেকটা তেরা হয়, এইভাবে 39টা বাইঙ্গে তারপরে 40-এর বেলায় যাইয়ে যাও বানাটা বানাইলো। আইলো বিন্দু বৃষ্টি, হ্যাঁ মাটির মূর্তির মধ্যে বৃষ্টি করছে, হ্যাঁ ফোড়া 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 চলে দেন দেখা। এইটা আবার আল্লাহ কি করলো? কয় যা ওরে পলিশ করে। পলিশটা আমার বোঝার কথা, হ্যাঁ পলিশ করলো, এটা পলিশ করে সুন্দর করলো। হ্যাঁ এইটা হইলো এই আদম। এই আদম ওই নবীরে ডাকছে, সবাই ডাকে, ইহাতে দোষের কিছু নাই। এখন আপনার আদম দেখাই, এই যে আদি আদম কারে কয় আহাদ আহাম্মদ। এরপরে কি আপনি খারাই কইবেন মোহাম্মদ, কোন গান বিনা কোনো আহাদি আদম, আদি আদম, বানি আদম, বুনি আদম। এই আহাদি আদম, আদি আদম আল্লাহ, আহাদি আদম তার এক রূপ, বানি আদম তার কথা, বুনি আদম এটা হলো বুনতাছি আর হইতেছে। দাদাই বুনছে দাদির কাছে, বাবা হইছে, বাবাই বুনছে মায়ের কাছে, আমি হানিফ সরকার হইছি, আমিও বুনছি, আমাকে নূর চাঁদ হয়েছে। হ্যাঁ আমার নূরের চাঁদ হয়েছে। বিষয়টা হইলো আমরা হইলো বুনি আদমের রাস্তায়। তাই আদম হইলো 5 ভাগে বিভক্ত,
এখন কোন আদম কি কয় এইটাকে ভালো করে খেয়াল করে রাখবো। এই আদম রে কইলো ওই আদমের নগে নিয়ে মিলান যাবো না। তাই তো কই কান্দসকে কয় ইটের খণ্ডতে ঢেল মারছি। আরেকজন এটাই কে না কই তুমি আর ইটের খণ্ডতে ঢেল মারছো কে? কই তাই কি হয়েছে? ইটও মাটি দিয়ে বানাইছে, ওই মানুষটার ওই মাটি দিয়ে বানাইছে, তো মাটির মধ্যে মাটিটা ঢেল দিছি, এতে বিচারের কি আছে? তাই তো দরকার কি আছে? কথা বোঝা যায়? হ্যাঁ, এইটাও মাটির দেহ, ইটও বানাইছে মাটি দিয়ে, তাই মাটির মধ্যে একটু মাটিটা ঢেল দিছে, এতে আবার বিচার করে না বোকে? তাই বললাম ওই মাটি আর এই মাটি করলে এক না। পাগল মাটি পাবো কলি পানি গুলা হইয়া ফেনা হইয়া স্রোত হইয়া ধাক্কা খাইয়া এরপরে উনি মাটির জন্ম হয়। তাই এই পানি এই মাটি কি আর এই মাটি? ওরে নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয় আল্লাহর আপন সুরতে আদম ঘটলেন দয়াময়। ওরে আল্লাহর নিজের সুরতে আদম ঘটলেন দয়াময়। নইলে কি আর ফেরেশতারে, নইলে কি আর ফেরেশতারে, ওরে নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, ও আল্লাহ সেজদা দিতে কয় আল্লাহর আপন সুরতে আদম ঘটলেন দয়াময়। আল্লাহর নিজের সুরতে আদম ঘটলেন দয়াময়। ওরে নইলে কি আর ফেরেশতারে, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, আমার মন সেজদা দিতে কয় আল্লাহর আপন সুরতে আদম ঘটলেন দয়াময়। আল্লাহর আপন সুরতে আদম ঘটলেন দয়াময়। তো শেষে আদম সফি আজাদিল হইল পাপি, তো শেষে আদম সফি আজাদিল হইল পাপি, মন তোমার লাভা লাভি, মন তোমার লাভা লাভি, মন তোমার লাভা লাভি লাভি বুঝা যায়, আজকে তেমনি বুঝা যায় আল্লাহর সুরতে আদম ঘটলেন দয়াময়। আল্লাহর নিজের সুরতে আদম ঘটলেন দয়াময়। নইলে কি আর ফেরেশতারে, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, আমার মন সেজদা দিতে কয় আল্লাহর আপন সুরতে আদম ঘটলেন দয়াময়। আল্লাহর নিজের সুরতে আদম ঘটলেন দয়াময়। আল্লাহ আদম না হইলে পাপ হইত, সেজদা দিলে মানুষ আল্লাহ আদম না হইলে পাপ হইত, সেজদা দিলে সেরে কি গুনাহ তারে বলে, সেরে কি গুনাহ তারে বলে, ওরে সেরে কি গুনাহ তারে বলে। নবীর দিন দুনিয়ায়, ও নবীর দিন দুনিয়ায় আল্লাহর আপন সুরতে আদম ঘটলেন দয়াময়। আল্লাহর নিজের সুরতে আদম ঘটলেন দয়াময়। ওরে নইলে কি আর ফেরেশতারে, নইলে কি আর ফেরেশতারে সেজদা দিতে কয়, আমার মন সেজদা দিতে কয় আল্লাহর আপন সুরতে আদম ঘটলেন দয়াময়। আল্লাহর আপন সুরতে আদম
দার বুঝে মরম আদমি আদমি হইবে পশু কি দার বুঝে মরম লালন বলে আত্মদার লালন বলে আত্মদার ধরে লালন বলে আত্মদার মানুষ মানুষ দিল্লি হয় অমানুষ মানুষ দিল্লি হয় আল্লাহ আল্লাহ নিজে রসুল আদম ঘটলেন দয়মা আদম ঘটলেন দয়মায় আল্লাহর নিজে রসুরাত আদম ঘটলেন দয়মায় নারাই করার অভ্যাস নেই আমার ঝগড়া করার অভ্যাস নেই তো এইটুকু আছে আপনি আমারে কইবেন আপনি আমারে বুঝাইবেন আমার আল্লাহ কইছে আমার চেহারা দিয়ে আদম বানাইছে আমার আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে কইছে আমার ডাইন হাত আছে বাম হাত আছে আমার পৃষ্ঠ আছে দুটো পাও আছে আবার আমার আল্লাহ কুর্সিতে বসবো কুর্সি মানে চেয়ার আসন আমার আল্লাহ বসবো আসনে চেয়ারে তাহলে তার এই বডিটাও আছে এটা কিন্তু কোরআনের কথা আমার আল্লাহ হাসরের মাঠে কুর্সিতে বসবে মানে আসনে চেয়ারে বসবে তাহলে হাত আছে পা আছে প্রিয় মুর্শিদ যারা ভক্তরা যখন কর্ম করতে করতে সেই পর্যন্ত যায় তখন বুঝতে পারে আমার মুর্শিদ যা কয় ইহা মুর্শিদ কয় না মনে হয় মাওলাই তাহলে যে আল্লাহ তো আদমের মতো করে আমার আল্লাহ তো আদমের মতো করে করতেছে আমার আল্লাহ তো আদম সুরতেই বুঝবো নবীর সুরত করি আল্লাহ কি কোনো জায়গায় কইছে যে আমি নবীর মতো আমার চেহারা নবীর সুরতের মতো বা নবীর সুরত আমার মতো অতএব 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 এরকম কোন আলোচনা আছে থাকলে আপনি বলবেন থাকলে আপনি কইবেন নবী ছিল তারকা নবী ছিল ময়ূর ময়ূরিনী নবী ছিল সেতারা নবী ছিল ময়ূর ময়ূরিনী আবার ছিল ফুল ফুল না ফুটলে ফল হয় না যেই নারীর ফুল ফোটে না সেই নারীর ফল ধরে না ফল ধরবে কেমনে আগে জানতে হবে গাছের বীজ খবর নেই দমের ঘরে তাই না আনলি দেখবা তুমি নবী দেখবা তাও পীরের কাছে জান্নাত তুমি আল্লাহ দেখবা তাও পীরের কাছে জান্নাত আর যেই মানুষটা খেলাপথ পায় না এবারে পীরে মুর্শিদ হয়েছে ওই লোকটা আদম হাতের কর্ম করে দমটাই নেই না ভিতরে নিয়ে তারপরে বিসমিল্লাহর আসন দিয়ে বইছে কি কই বাড়ির কাছের মানুষ চিনল না 200 কিলোমিটার দূরে থেকে এসে বাড়িতে ঘর ঝাড়ু দেয় চুলা কাটে বাড়িঘর পরিষ্কার করে গুরু মানে ভক্তি করে গুরুরে ভক্তি করে টাকা পয়সা খরচ করে আসে স্ত্রী সন্তান নিয়ে 1 সপ্তাহ কয় বাবা 1 সপ্তাহের মধ্যে আমার হয়ে যায় বাবা এরকম একটা দোয়া বানাই বলো ওর মা ডাক দিয়ে কয় ওরে পুলা এত কেন বেহুশ হস আমরা তো দোয়া করি ডাক দিয়ে কয় পাগো তুমি দোয়া বাজান যদি পারো এবার থেকে ওপার যাওয়ার জন্য কিছু সম্পদ করো
ছেলেপেলেরাই দেখো বউ বাবা বুঝি না তোর কি সম্পদ, তোর চোখের 2 ফোঁটা জলই তোর বউ পারে যাওয়ার সম্পদ। তোর মনে পড়ে, এই তো লাই, তোর মনে পড়ে 1 মাসে তুই কাঁদছস, 1 মাসের মধ্যে তোর চোখ দিয়ে জল আইছে বাবার জন্য, মায়ের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, পীর মুর্শিদের জন্য। যদি তোর চোখ দিয়ে তো ফোঁটা জল না পড়ে, ইশকের পানি আশেক হয়ে যদি ভাটির পানি উজান দিয়া না করা হয়, তাহলে তোর সম্পদ রাখি, তাহলে তোর সম্পদ রাখি তুই কি পাবি? কি জন্য ঘুরিস? তোর এই ঘোরাগাড়ির ফল কি? মুরিদেরা মনে করে আমিও যেমন আমার বাবাও তেমন, হয়তো আমার সে একটু ভালো জানে। এরে বোকার না রে, তোর বাবা যা দেখে তুই তা দেখিস না, তোর বাবা যা বুঝে তুই তা বুঝিস না। তোর বাবার কাছে ওই শরীর এলহামে যা আসে তোর কাছে তা আসে না। তুই মনে রাখিস, ইচ্ছা করলে তুমি তোর সব বলতে পারে, কিন্তু বলে না। গুরুমন্ত্র সার করে নি, গুরুমন্ত্র সার করে নি। 500 কিলোমিটার, 200, 300 কিলোমিটার দূর থেকে এসে কত কান্নাকাটি করলো, আর বাড়ির পাশের বুকার দর ওরা বদনাম করে বেড়ায়। আরে হাবশি দেশের বেলাল আইসা নবীর চাকর হইল, নবীর ভক্ত হইল, নবীর চিনল। আর বাড়ির পাশে আবু জাহেল, আবু লাহাব, ওরা আসিল, ওরা কেউ নবী মুহাম্মদ ওরা জিজ্ঞেস করে, রে হযরত আলী, ছোট্ট মানুষ, 10 বছর বয়স তোর, তুই মুহাম্মদ রে কি চিনলি? আরে আলী ডাইকে ডেকে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলী সাক্ষী দেই উনি আল্লাহর রাসূল। অত কথা কইতে পারুম না তো, এত কিছু কইতে পারুম না। আপনারা খালি এই কথাটা মনে করেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলো, মুসা, মুসা, মুসা তো আল্লাহ নবী, আল্লাহ তো খুব ভালোবাসতো মুসা নবীরে। আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা কইতো, তোর পাহাড়ে দাঁড়িয়ে মুসা কথা কইতো, আমার আল্লাহ কথা কইতো, খুব ভালোবাসতো মুসা নবীরে। আমার আল্লাহ জিগাইলো, মুসা রে, পৃথিবীতে এখন সবচাইতে জ্ঞানী মানুষ কারা? মুসা নবী মনে মনে ভাবে, আমি তো আল্লাহর নবী, আমার সাথে আর জ্ঞানী কারা? ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার তো মনে হয় আমি পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আমার আল্লাহ কয়, আরে মুসা বুঝে নাই, ও ভাবছে ও নবী হয়েছে নাকি সবচেয়ে জ্ঞানী হয়েছে। মুসার শিক্ষার প্রয়োজন আছে। আমার আল্লাহ কয়, মুসার শিক্ষার প্রয়োজন আছে, ওরে কোথায় পাঠাই? আমার আল্লাহ কি করলো, মুসা নবীর হুকুম করলো, তুমি নদীর পাড় দিয়ে হাঁটতে থাকো, নদীর তলদেশে একজন মানুষ বসবাস করে, তুমি ওই মানুষের কাছে যে শিক্ষা গ্রহণ করো। দুলন সরকার আল্লাহর নবী মুসা, মুসারেও হযরতে খোয়াইস্তিদি রহমাতুল্লাহ আলাইহির কাছে শিক্ষা গ্রহণ করার জন্য পাঠাইছে আল্লাহ। মানুষের কাছে যাইতে হবে, মানুষের কাছে না গেলে তুমি আল্লাহ রসুল পাইবে না। আর আল্লাহ রসুল যদি তুমি না পাও, তাহলে ভগবানে তুমি কার ছায়ায় দাঁড়াবা? প্রতিনিধি মানে নেতা, নেতা মানেই নাম। এই ইমাম, প্রতিনিধি, নেতা, খলিফা, পারিপার্শ্বিক শব্দ, বিষয় কিন্তু একটাই। আল্লাহ হাসরের মাঠে প্রত্যেককে নেতার নাম ধরে রাখবে। এই জগতে যে যে দল করে ওই নেতার নাম ধরে ডাকলে সে জবাব দেয়। আর ভগবানে যে নেতার নাম ধরে ডাক দিবে, এটা হলো যার যার প্রাণ মুর্শিদ। ওই মুর্শিদের অনুসারী যারা,
ওই মুর্শিদের সাথে যার ভালো সম্পর্ক, মুর্শিদ যারে চিনে জানে, মুর্শিদের সাথে যার সম্পর্ক আছে, মুর্শিদের সাথে যার সম্পর্ক আছে, মুর্শিদ তো তার এই ডাক দিয়ে কাছে নিব। যার সাথে যার ভালোবাসা, দূরে গিয়ে দেখলে হাত উঁচু করে, তুই কি মনে করি এই জায়গায় আসলি, আয় ভাই আয়, এদিকে আয়। মনে রেখো, তুমি যেমন মুর্শিদকে চিনছ, মুর্শিদও যেন তোমাকে চিনে। এই বিষয়টা খেয়াল রেখো। আল্লাহ রাসূল পাইতে হলে অবশ্যই তোমাকে একজন আদমের কাছে যাইতে হবে। আর সেই কোন আদম? যারা সাদিক। কোরআন শরীফ আসছে সাদিক। তুমি সাদিক লোকের সঙ্গ করো, সৎ ব্যক্তি সঙ্গ করো। এই সাদিক আরবি ভাষা, এটাই কি? এটাই পথ প্রদর্শক, এটাই পথ দেখানোরা, এটাই সেই গুরু। এই সাদিক লোকের সঙ্গ করো। আমার আল্লাহ কয়, যারা অলিয়া উলিয়ার কাছে, সাধুগুরুর কাছে এক মুহূর্ত বসলো, ওরা যেন ভেবে নেয় ওরা আমার কাছে বসলো। এক মুহূর্ত কত সময়? এক মুহূর্ত হলো 12.5 সেকেন্ড। এক মুহূর্ত হলো 12.5 সেকেন্ড। 12.5 সেকেন্ড কেউ যদি পৃথিবীকে ভুলে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করিয়া কোন মুর্শিদের পাশে বসে থাকে, সে যেন ভাবে স্বয়ং স্রষ্টার পাশেই সে বসেছিল। সুবহানাল্লাহ। হে মাটির আদম, মাটি মাটি করে অবহেলা করো না। যার নাম আদম তা কিন্তু মাটি না। এই পাখি চলে গেলে ডেকে ডেকে বলে অমুকে চলে গেছে, অমুকে মারা গেছে। এইটা কি? এটা অমুকের লাশ। এই এটা হলো অমুকের লাশ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে এই মাটির থেকে উৎপন্ন করা হয়েছিল, তোমাকে এই মাটিতেই রাখা হইল, আবার হাসরে তোমাকে এই মাটি থেকে উঠানো হবে। এ যাওয়া সে যাওয়া না, তুমি আবারও জেগে উঠবে সুন্দর একটা দেহ নিয়ে। তখন আর আফসোস থাকবে না। তখন যারা উঠবে সবার স্বাস্থ্য সুন্দর থাকবে, চেহারা সুন্দর থাকবে, হাত পাও ভালো ভালো থাকবে। মেয়েদের চুল খাটো হবে, বাদামি রঙের হবে, ছেলেদের চুলটা একটু লম্বা হবে, সকলের চেহারা সুন্দরময় হবে। মানুষ যখন বেহেশতে চলে যাবে তখন কেউ ছোট বড়, কালো, আতুর ল্যাংরা কানা এরকম কোনো ক্ষতিগ্রস্ত থাকবে না। তো ভেবে নাও, এটা সাধারণ জীবন, এটা সামান্য জীবন, এটা অল্প দিনের জীবন, একটা অনন্তময় অনন্তকালের জীবন তোমার জন্য অপেক্ষা করতেছে। মনে রেখো, গুরু কার্যনা করবে, তোমার সে পর্যন্ত যাওয়া হবে না। ছোট্ট করে একটি গান করব, দুইটা কথা তার কাছে রাখা আছে, যেভাবে ভালো লাগে বললে খুশি হব। শরীফ ভাই, যদি আর সময় না পাই, আবার যদি সময় না পাই, একটা কথা মনে করছে আমার, এটা জিগে যদি আবার দাঁড়ায় সময় না পাই, লোকজন না থাকে, এই যে আল্লাহ নূরে নবী, নবীর নূরে সারা মাকলুকাত, এত বড় নবী, শিশুবেলায় নবীর একজনে চুরি করে গেছিল। নবীর চুরি করে নিয়ে গেছেন। হায় আল্লাহ, এই যে নবীর যে চুরি করে নিল, কার এত বড় সাহস? এটা কারা?
রবির চুরি করে নিবি হ্যাঁ হ্যাঁ আপনি দেখতে দূরের থেকে আইসেন দেন দেন কিছু দেন কাজে লাগবে ওরে যারে দেখলেই এই চিত্তে তোমার হ্যাঁ বাজে যারে দেখলে এই প্রাণে তোমার জাগে আনন্দ মনে ভাবো সেই তো তোমার প্রাণের গোবিন্দ গোবিন্দ মানুষ বুঝে না রে বুঝাইতে পারবে না। ছেলে তার মায়ের জন্য একটা রাত পানি নিয়ে দাঁড়াই থেকে আউলি হয়েছে মায়ের পানি সে ঘুমিয়ে গেছিল ছেলে মনে মনে কয় আরে মা তো ঘুমায় পড়লো আমি যদি পানি নিয়ে দাঁড়িয়ে না থাকি মা যদি চেতন পায় পানি চায় যদি না পায় সারাটা রাত পানি নিয়ে দাঁড়িয়ে রইলো সকালে মা কয়ে তুই কি করলি ঘুমাস নাই কর না মা রাতে তুমি চেতন পেয়ে যদি পানি না পাও তোমার যদি কিছু হয় এই জন্য আমি সারা রাত দাঁড়িয়ে রয়েছি মা বিছনায় বইয়া মাথায় দিয়ে দোয়া করে আল্লাহ আল্লাহ গো আমার তো কোনো ক্ষমতা নাই ও আল্লাহ তুমি আমার ছেলে দাও নিয়ে বানিয়ে দাও ওরে মুক্ত মানুষ বানিয়ে ধরে ভালো করে ধরে ভালো করে মানুষের দ্বারাই সম্ভব মা যখন কইছে আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই আমার আল্লাহ কি আর দূরে থাকতে পারে আমার আল্লাহ দূরে থাকে না ধরো একটা কথা খালি ইশারা দিয়ে কই আয়োজন যারা কষ্ট করছেন যারা অর্থ শ্রম ঘাম ব্যয় করছেন যারা দরবারের মুড়িদান পায়ে ধরে করে যার যে আছে যে গেছে তো গেছে এসকে আশেক হয়ে ডাকেন আর যারা আছে তাদেরকে সশরীরে ডাকেন আপনি নামাজ আদায় করবেন জাকাত দেবেন না তা কিন্তু হবে না যেখানে সালাদ সেখানেই জাকাত সালাদ জাকাত সালাদ জাকাত যদি ওইখানে সালাদ করলে জাকাত দিতে হয় তাহলে এইখানেও সালাতের জাকাত দিতে হবে এইখানে সালাদ কি ভক্ত মুর্শিদের চেহারা দেখার সাথে সাথে সালাত আদায় হয় দরবারে আইসা মুরিদান ভক্ত যারা মুর্শিদের চেহারা দেখার সাথে সাথে সালাত আদায় হয় তাহলে জাকাতরা কি জাকাতরা হলো কর্ম দিয়ে আত্মা দিয়ে চোখ দিয়ে ওই জায়গা বলি সালাত কায়েম কর জাকাত আদায় কর তো সালাত জাকাত আদায় হইলে মুমিন হবি আর যেদিন তুই মুমিন হবি ওই দিন আল্লাহ দেখা পাবি হ্যাঁ ওই যে তুমি হকের কথা কও না হক হকের রাস্তা তুমি তখনই পাবা যখন তুমি হক পর্যন্ত পৌঁছাইতে পারবা হাকিকতের রাস্তায় না গেলে হক পাইবে না হাকিকত হইল হকের পথ আগে শরীয়ত ধর তরিকত কর হাকিকতে যা হাকিকত হইল হক রাস্তা ঠকাইও না কাউরে হকের রাস্তায় যাও হাকিকতে গেলে হকের রাস্তা পাবা হক পাইলেই তারে পাওয়া হবে তারে পাইলেই তারে আইলে নিয়ে তুমি নিজে উড়ে না যাও যারে দেখলেই চিনতে তোমার যারে দেখলে চিনতে তোমার যারে দেখলে চিনতে তোমার জাগে আনন্দ মনে ভাবো সেই তো তোমার গোবিন্দ মনে ভাবো সেই তো তোমার গোবিন্দ যারে দেখলে চিনতে তোমার যারে দেখলে মনে তোমার জাগে আনন্দ মনেতে ভাবিও মনেতে ভাবিও আমি যখন
করি মনে করি তখনই ওই রূপটা হেরি আমি যখন মনে করি করি ও নুরুল হক হক সামনে তখনই ওই রূপটা হেরি ও তার আত্মার সনে আছে আমার আপনার সঙ্গে আছে আমার সনে আছে আমার আত্মার সমুদ্র মনে ভাবো গোবিন্দ গোবিন্দ একবার মনে ভাবো সেই তো তোমার গোবিন্দ গোবিন্দ যাবে দেখলে চিনতে তোমার যাবে দেখলে মনে তোমার জাগে আনন্দ মনেতে ভাবিও মনেতে ভাবিও যদি প্রভু থাকে দূরে বিরহবে তোমার যদি দয়াল থাকে দূরে বিরহবে তোমার সামনে এলে প্রাণে জাগে সামনে এলে প্রাণে জাগে সামনে এলে প্রাণে জাগে কত আনন্দ মনে ভাবো এই তো গোবিন্দ গোবিন্দ একবার মনেতে ভাবিও মনেতে ভাবিও এই তো দয়াল ভাবের দ্বারা ভাবটা কি আমার আব্দুল হক আমার নবীন হক কত মানুষের সাথে প্রেম করছে একাই তিনি একাই হাজারো মানুষের সাথে প্রেম করছে সবাই ভালোবাসা দিচ্ছে ভালোবাসা নিচ্ছে হঠাৎ করে একদিন নিজেই আরাম হয়ে চলে গেছে এই তো দয়ালে ভাবের দ্বারা বোঝে না ও প্রেমিক সারা নারায়ণ হইল দিশে হারা নারায়ণ হইল দিশে হারা এই হানিফে দিশে হারা নাই কোনো সঙ্গ মনে ভাবো এই তো তোমার গোবিন্দ গোবিন্দ একবার মনে ভাবো এই তো তোমার গোবিন্দ গোবিন্দ যারে দেখিলেই চিনতে তোমার যারে দেখলে চিনতে তোমার যারে দেখিলে মনে তোমার যাকে আনন্দ ধৈর্য বল জানে গোবিন্দ গোবিন্দ একবার ধৈর্য বল যে আমার
প্রাণের গোবিন্দ গোবিন্দ জয় হরে বুড়িয়াবর পাক দরবার শরীফের গোলাম দরদি 100 টাকা দিয়ে দোয়া করেছেন। ঘাটালের ঝরকা থেকে আগত দরদি লতিফ মণ্ডল দয়াল নামের গান শুনে 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। অন্তরন্তস্থল থেকে ভালোবাসা রইল। আমার রোহানি সন্তান বাবা কবির দয়াল নামের গান শুনে আরো 200 টাকা দিয়ে তিনি ভালোবাসা আশীর্বাদ চেয়েছেন। আমার রোহানি সন্তান আমার বাজান, দুই কথা না বললেই নয় বাবা, যে কাপড় গলায় এই তো সেই কাপড় নেই। সবাই দয়াল দেয়, ভক্তেরা নেয়, কি দিল একদিন মাপলি না, কি যে দিল হিসাব করলি না। তাও ভাল লাগছে বাবা, জগতের যত কর্মই করছো দিনের বেলা, রাতে তো অন্তত গুরু কর্মে আইছ, ভাল লাগছে। আমার বাজান, আমার রোহানি সন্তান, আমার গণি বাবা, থাক বাবা, কাপড় যতক্ষণ গলায় থাকবো ততক্ষণ একটা রহমত থাকতো। বাজান 500 টাকা দিয়ে দোয়া চেয়েছেন, দোয়া আশীর্বাদ রইল। আমার রোহানি সন্তান বাজান নজরুল বাজান, ভালোবাসার একজন মানুষ যে সর্বসময় ওখানে গেলেই কাছে থাকে। নজরুল বাজান তিনিও 200 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। অন্তরস্থল থেকে দোয়া আশীর্বাদ ভালোবাসা রইল, সকলের জন্য রইল। আপনারা দয়া করে একটু ধৈর্য সহকারে বসে থাকবেন। এটা সেই সময়, যে সময় কিছু পাওয়ার সময়, ঠিক না? এটা সেই সময়। আমার একটা অভ্যাস আছে, আমি কোনোদিন মঞ্চে দাঁড়িয়ে বলি না আপনারা চুপ করেন, বসেন, নীরবতা পালন করেন, কোনোদিনই বলি না, এটা আমার অভ্যাসে নাই। যদি আমি দাঁড়াইলে আমার কথায়, আমার গানে, আমার ভালোবাসায় যদি বসে নীরবতা হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে মনে করবো আমি ব্যর্থ। ঠিক আছে, ব্যাকরণটা আমার কাছে। তাই অনুরোধ রইল আমার দরদিরা, আরেকটু সময় আমাদের দেবেন, যেন দয়াল ভালো কিছু দেয় আমরা যেন পাই। ধন্যবাদ সবাইকে।